আসসালামু আলাইকুম। ইকোমেটিক ওমেস থেকে যখন পাঠায় অর্ডারগুলো আপলোড করা হয়, তখন দেখা যাচ্ছে যে অনেকে মাঝে মধ্যে একটা সমস্যা ফেস করেন যে প্রোডাক্টটা পাঠাতে আপলোড হচ্ছে না। তখন আপলোড না হলে সেই অর্ডারটা হচ্ছে ম্যানুয়ালি আপলোড করা লাগে। হয়তো ৫০০-৬০০ অর্ডারের মধ্যে এরকম একটা অর্ডার হতে পারে। কিন্তু সমস্যাটা হচ্ছে ওই অর্ডারটা আপলোড না করা গেলে তো এই প্রোডাক্টটা রেডি টু শিপে নেওয়া যাচ্ছে না অথবা শিপে নেওয়া যাচ্ছে না। তো এই সমস্যাটা কিভাবে সমাধান করা যেতে পারে আজকের এই ভিডিওতে আমরা ওইটাই দেখব। তো ফর এক্সাম্পল হচ্ছে আমার যে অর্ডারটা আছে এটা কুরিয়ারে আপলোড হচ্ছে না। তো এখন কিভাবে হচ্ছে কুরিয়ারে আপলোড করলে আমার পোর্টাল জানবে যে আসলে এই প্রোডাক্টটা কুরিয়ারে আপলোড হয়েছে। তো এর জন্য হচ্ছে আমাদের যে অর্ডার আইডিটা আছে, হ্যাশের পরে যেটা আছে ওই সংখ্যাটা আমরা কপি করে নিব অর্ডার আইডিটা। এখন আমরা পাঠাও কুরিয়ারে গিয়ে মার্চেন্ট যে অর্ডার আইডিটা আছে এখানে আমরা এটা দিয়ে দেবো যখন আমরা ম্যানুয়ালি এন্ট্রি করব। এবং আদার্স যে ইনফরমেশনগুলো আছে সেগুলো সেম রাখবেন, জাস্ট এক্সট্রা জাস্ট মার্চেন্ট অর্ডার এটা এই জায়গায় দিয়ে দিবেন। এখানে যদি আমি সকল ইনফরমেশনগুলো দিয়ে দেই, এটা যদি আমি দিয়ে দেই, এখান থেকে যদি আমি কালেক্টেড অ্যামাউন্ট এখানে সিউডিটা দিয়ে দিব, টোটাল সিউডি। এখান দেওয়ার পরে যখন আমি সেভ দিব, তখন এখানে যদি আমি এটা রিফ্রেশ করি দেখবেন যে অটো প্রোডাক্টটা কুরিয়ারে আপলোড হয়ে গেছে। এতক্ষণ কিন্তু কুরিয়ারটা আপলোড হয়নি এবং এটা যদি ট্র্যাকিং আইডিটা আমরা দেখি এবং ওইটা ট্র্যাকিং আইডিটা সেম থাকবে। তো এইভাবে হচ্ছে যে এই সমস্যাটা সমাধান করতে পারবেন। এখন এইভাবে প্রোডাক্টটা আপলোড করলে হচ্ছে যে এটা অটো কুরিয়ারে হয়ে যাবে, আপলোড হয়ে যাবে। তারপর হচ্ছে যে আপনার প্রোডাক্টটা ইজিলি রেডি টু শিপে অথবা শিপে নিতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে এই সমস্যাটা অ্যাকচুয়ালি সমাধান করা যাবে।